আসসালামু আলাইকুম। আলোচনা করছিলাম অর্থনীতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায় বাজার নিয়ে। আমাদের বেশ কয়েকটি লেকচার হয়ে গিয়েছে। বিগত দুটি লেকচারে আমি আলোচনা করেছিলাম একচেটিয়া বাজারের ফার্মের ভারসাম্য নিয়ে। আমি চিত্রগুলো এই যে এখানে যে চিত্রটি রয়েছে, এই ধরনের যে তিনটি চিত্র রয়েছে, চিত্রগুলো হাতে কলমে এঁকে দেখিয়েছি। আজকে আমরা আলোচনা করব এখান থেকে পরীক্ষায় কি ধরনের কোয়েশ্চেন আসে কিংবা কিভাবে সৃজনশীল প্রশ্ন হয়। বিগত কিছু বছরের সৃজনশীল প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আমি আজকের লেকচারটি সাজিয়েছি। এখানে একটি চিত্র রয়েছে। গতে বলা আছে উদ্দীপকের আলোকে একচেটিয়া বাজারের মুনাফা নির্ণয় করো। তাহলে এখানে উদ্দীপকের আলোকে আমরা একচেটিয়া বাজারের মুনাফার পরিমাণটা কত সেটা নির্ণয় করব। এই প্রশ্নটা আরেকভাবে হতে পারে যে চিত্র হতে মুনাফার পরিমাণ নির্ণয় করো। পরীক্ষার খাতায় কিভাবে এই প্রশ্নের উত্তর লিখতে হবে সেভাবেই আমি দেখাচ্ছি। একটি উৎপাদন প্রতিষ্ঠানের ভারসাম্য অর্জনের শর্ত দুইটি আমরা জানি। এমআর ইকুয়াল টু এমসি, এই যে এমআর আর এমসি সমান হবে, এমআর আর এমসি সমান হবে। এমসি রেখা এমআর রেখাকে ছেদ করে নিচের দিক থেকে উপরে যাবে। এই যে এই বিন্দুতে এমআর ইকুয়াল টু এমসি হয়েছে, এই যে এমআর রেখা এমসি রেখা ইকুয়াল টু হয়েছে এবং এমসি রেখা এমআর রেখাকে ছেদ করে নিচের দিক থেকে উপরে গিয়েছে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা জানি যে তিনটি অতিরিক্ত শর্ত পালনের মাধ্যমে তিনটি ভিন্ন ভিন্ন অবস্থার সৃষ্টি হয়। অতিরিক্ত মুনাফা, স্বাভাবিক মুনাফা, লোকসান সহ ভারসাম্য। এখানে অ্যাসি রেখাটি কোথায় রয়েছে? এখানে অ্যাসি রেখাটি রয়েছে পি, পি এর নিচে। তার মানে যেখানে হচ্ছে এখানে আমরা যেখানে পিকে পাবো, এই যে এখান থেকে এখানে এসে পিকে পাচ্ছি, এখানে হচ্ছে আমরা পিকে পাচ্ছি, পি কিংবা এয়ারকে। এখানে নিচে হচ্ছে অ্যাসি কিংবা এয়ার রেখার নিচে অ্যাসিটি অবস্থিত। তার মানে এখানে পি পি গ্রেটার দেন অ্যাসি শর্তটি পালিত হয়েছে। তার মানে কি হয়েছে? এখানে হচ্ছে অতিরিক্ত মুনাফা কিংবা অস্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে। এখন আমরা মুনাফার পরিমাণ, আমাদেরকে কি বলেছে? একচেটিয়া বাজারের মুনাফা নির্ণয় করো। তাহলে আমরা জানি মুনাফা পাই সমান টিআর মাইনাস টিসি। এখন আমরা টিআর বের করব। আমরা জানি টিআর সমান পি ইন্টু কিউ। এখানে পি কত? এখানে পি হচ্ছে 25। কীভাবে বুঝলাম? এই যে পি থেকে এখানে আসছি, এখান থেকে এদিকে গেছি 25, তাহলে এখানে পি সমান হচ্ছে 25। অ্যাসি, এই যে অ্যাসি এখানে ছেদ করেছে, এখানে মিলিত হয়েছে, তার মানে এটা হচ্ছে অ্যাসি সমান হচ্ছে 20। আর এখানে 20 যেটা রয়েছে এটা হচ্ছে কিউ সমান, যেহেতু এদিকে কিউ রয়েছে ভূমি অক্ষে। তাহলে পি সমান হচ্ছে 25 আর কিউ সমান হচ্ছে 20। এখানে আমরা পাবো 500। এরপর টিসি সমান হচ্ছে অ্যাসি ইন্টু কিউ। অ্যাসি হচ্ছে এখানে 20 আর কিউ হচ্ছেও 20, তাহলে এখানে আমরা পাবো 400। এখন আমরা পাই সমান নির্ণয় করে ফেলি। পাই সমান টিআর মাইনাস টিসি। টিআর এর মানটা বসিয়ে দিই 500 আর টিসির মানটা হচ্ছে 400। তার মানে এখানে থাকবে 100। 100টা হচ্ছে কি? অতিরিক্ত মুনাফা। কেন অতিরিক্ত মুনাফা? কারণ এখানে হচ্ছে আয়টা বেশি, খরচটা কম। টিআরটা বড়, টিসিটা ছোট। মনে করে আমি একটা কলম উৎপাদন করতে আমার খরচ হয় 4 টাকা, কিন্তু আমি এটা বিক্রি করি 5 টাকা দিয়ে। তার মানে 1 টাকা আমার মুনাফা, অতিরিক্ত মুনাফা থাকে। সুতরাং ফার্মটির মুনাফার পরিমাণ 100 একক। এখানে একক দিতে পারি আমরা, কিংবা এখানে যা থাকবে প্রশ্ন আমরা লিখতে পারি। যা ধনাত্মক এটা হচ্ছে ধনাত্মক, এখানে মাইনাস চিহ্ন আসেনি। ফার্মটি অতিরিক্ত মুনাফা বা অস্বাভাবিক মুনাফা অর্জন করে। এর পরবর্তীতে খ নাম্বারে রয়েছে উদ্দীপকের গড় ব্যয়। অ্যাসি রেখাটি বি বিন্দুতে স্পর্শ করলে উৎপাদনকারী কোন ধরনের অবস্থার সম্মুখীন হবে তা ব্যাখ্যা করো। তাহলে অ্যাসি রেখা, এই যে অ্যাসি রেখাটা এখানে আছে সি বিন্দুতে, সি বিন্দু থেকে যদি এটা কোথায় চলে যায়, বি বিন্দু স্পর্শ করে, তাহলে কোন ধরনের অবস্থার সম্মুখীন হবে? সি বিন্দুতে যখন রয়েছে তখন হচ্ছে অতিরিক্ত মুনাফা কিংবা অস্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে। যখন এটা বি বিন্দুতে আসবে তখন হচ্ছে কি হবে? তখন পি আর এসি সমান হয়ে যাবে। তার মানে তখন স্বাভাবিক মুনাফা অর্জিত হবে। আমার বিগত লেকচারগুলো যদি ভালো করে মনোযোগ দিয়ে দেখে থাকো তাহলে বুঝতে অনেকটা সহজ হয়ে যাবে। খ নাম্বার প্রশ্নের উত্তর হবে উদ্দীপক অনুযায়ী অ্যাসি রেখাটি বি বিন্দু স্পর্শ করলে উৎপাদনকারী স্বাভাবিক মুনাফা অর্জন করবে। এক্ষেত্রে অতিরিক্ত শর্তটি কি হবে? পি ইকুয়াল টু অ্যাসি হয়ে যাবে তখন অতিরিক্ত শর্ত। এক্ষেত্রে মুনাফার পরিমাণটা আমরা নির্ণয় করব। তার আগে আমি একটু চিত্রটা দেখানোর চেষ্টা করছি।
চিত্রটা পরীক্ষায় সুন্দরভাবে আলাদা করে আঁকতে হবে, যদিও আমি এখানে জায়গা স্বল্পতার কারণে ছোট করে এঁকে দিচ্ছি। তাহলে এখানে এটা হচ্ছে এমআর রেখা, এটা হচ্ছে পি ইকুয়াল টু আর রেখা, আর এটি হচ্ছে এমসি রেখা। এখানে ভারসাম্য অর্জিত হয়েছে, এমআর ইকুয়াল টু এমসি হয়েছে। এখন এইভাবে করে আঁকবো আমরা চিত্রটা। এখানে হচ্ছে এসি রেখাটা আঁকবো, তাহলে এটি হচ্ছে এসি রেখা। এখানে এই বি বিন্দুতে, এখানে বি বিন্দুতে হচ্ছে কি হয়েছে, বি বিন্দুতে অ্যাসিটা স্পর্শ করবে, তাহলে এখানে বি বিন্দুতে অ্যাসি স্পর্শ করে গিয়েছে না, এখানে হচ্ছে পি ইকুয়াল টু অ্যাসি হবে, আর এখানকার মান রয়েছে কত 25, আর এখানে রয়েছে 20। এখন আমরা মুনাফার পরিমাণটা নির্ণয় করে ফেলি। আমরা জানি মুনাফা পাই সমান টিআর মাইনাস টিসি। টিআর সমান কি, পি ইন্টু কিউ। এখানে পি কত, এখানে পি আর অ্যাসি সমান, পি হচ্ছে 25 আর এখানে কিউ হচ্ছে 20, তার মানে এখানে আমরা পাবো কত 500। এরপর টিসি সমান আমরা জানি অ্যাসি ইন্টু কিউ। এখানে অ্যাসিও কত 25 ইন্টু 20, এখানেও আমরা পাবো 500। এরপরে আমরা পাই সমান নির্ণয় করে ফেলি। পাই সমান টিআর মাইনাস টিসি। টিআর হচ্ছে 500, টিসিও 500। তাহলে 500 থেকে 500 বিয়োগ দিলে হচ্ছে 0, তার মানে এখানে স্বাভাবিক মুনাফা অর্জিত হবে। তাহলে আমরা এর পরবর্তীতে লিখতে পারি উদ্দীপক অনুযায়ী অ্যাসি রেখা বি বিন্দু স্পর্শ করলে উৎপাদনকারী স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য অর্জন করবে। ভারসাম্য পরিমাণ হবে 0 একক। এখানে অবশ্য পাই সমান টিআর মাইনাস টিসি, টিআর সমান লিখে এর পরবর্তীতে টিসি সমান, এর পরবর্তীতে পাই সমান, এর পরবর্তীতে হচ্ছে এই লেখাগুলো লিখতে হবে। যদিও আমি জায়গা স্বল্পতার কারণে এইভাবে লিখেছি। এই যে এখানেও সেমভাবে আলাদা আলাদা করে এই একটা শর্ত, এর পরবর্তী লাইনে আরেকটা শর্ত, এভাবে সুন্দর করে লিখতে হবে।